কালিহাতীতে ধর্মীয় চাপ ও নিরাপত্তা সংকটে বন্ধ তাণ্ডব সিনেমার প্রদর্শনী। ক্ষতিগ্রস্ত আয়োজকরা বলছেন 9 লাখ টাকারও বেশি লোকসান। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতীতে ধর্মীয় মহলের প্রতিবাদ ও নিরাপত্তা ঘাটতির কারণে বন্ধ করে দেয়া হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা তাণ্ডব এর প্রদর্শনী। মঙ্গলবার 10 জুন দুপুরে আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের মালিকানাধীন কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে প্রদর্শনী বন্ধের ঘোষণা আসে। এর আগে গত শুক্রবার বাদ আসর পার্কি ইউনিয়ন ওলামা পরিষদের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর সিনেমা বন্ধের দাবিতে লিখিত আবেদন জমা দেন। উল্লেখ্য, ঈদের দিন থেকে দেশব্যাপী 132টি স্থানে একযোগে তাণ্ডব ছবির প্রদর্শনী শুরু হয়। কালিহাতীতে স্থানীয় উদ্যোক্তা কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদি 1 মাসের জন্য জেলা পরিষদের মালিকানাধীন হলটি ভাড়া নেন, যদিও প্রাথমিকভাবে 10 দিনের ভাড়া পরিশোধ করা হয়েছিল। বিক্ষোভকারীদের পক্ষে মাওলানা আব্দুল্লাহ বলেন, এই ধরনের সিনেমা প্রদর্শনের কারণে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিঘ্নিত হতে পারে। পাশাপাশি সমাজে অসামাজিক কর্মকাণ্ড বাড়ার আশঙ্কা রয়েছে। আউলিয়াবাদের বসবাস রক্ষা করবে এবং কি যত নাস্তিক, যত ইসলামী অপশক্তি, ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে, ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে, সমস্ত শক্তি আজকের এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে ইনশাআল্লাহ আউলিয়াবাদ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। আমাদের এই বিশাল মিছিল একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলার তৌহিদ, আল্লাহ তাআলার একত্বকে উদ্দীন করা আর এই জাতি সমাজকে কলুষিত এবং সংস্কার হইতে সংস্কার করে আমাদের জাতিকে উদ্দীন করা, ইসলামের কাজকে উদ্দীন করা আমাদের সবচেয়ে বড় কাজ। সবচেয়ে বড় কথা হলো আজকে এই মুফাসসল এলাকায় এই ধরনের সিনেমা হল করার মাধ্যমে আজকে সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট ভ্রষ্ট করার জন্য একটা বড় পায়খানা চলতেছে। এই বড় ষড়যন্ত্র থেকে রুখে দেওয়ার জন্য আজকের আমাদের মিছিল, ঠিক কিনা ভাই? আজকের এই রুখে দেওয়ার মিছিলেকে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ যেন আমাদের এই মিছিলের মাধ্যমে এই জাতিকে এই ফিতনা ফাসাদ, এই দুর্নীতি সমাজ হতে মুক্ত করে সম্মানিত আদর্শিত করার জন্য তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আপনারা খুব আনন্দিত হবেন যে আমরা সর্বোচ্চ তাওহীদের শক্তি নিয়ে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো আউলিয়াদের গ্রাম, এখানে আউলিয়া ওলি আল্লাহ বসবাস করে। এখানে কোনো রকম সিনেমা হল চালু করে দেওয়া হবে না। আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। যদি বন্ধ না করা হয়, যদি সোজা আঙ্গুলে এটা ব্যবহার না হয়, তাহলে আমরা আঙ্গুলকে বাঁকা করে এটা অবশ্যই বন্ধ করব ইনশাআল্লাহ। আমরা কোনোভাবে। প্রদর্শনীর অন্যতম আয়োজক সাজু মেহেদি বলেন, আমরা এসি সার্ভিসিং, টিকিট প্রিন্টিং, স্বেচ্ছাসেবক নিয়োগ সহ নানা প্রস্তুতি নিয়েছিলাম। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় 9 লাখ টাকার মতো। কিন্তু পোস্টার লাগাতে বাঁধা, মাইকিং বন্ধ করে দেওয়া ও ধর্মীয় হুমকির কারণে আমরা মাত্র 2.5 দিন সিনেমাটি চালাতে পেরেছি। অন্য উদ্যোক্তাদের কামরুজ্জামান সাইফুল বলেন, ধর্মীয় নেতাদের চাপ ও হুমকির কারণে নিরাপত্তাহীনতা তৈরি হয়। এ কারণে হল বন্ধ করতে বাধ্য হই। আমাদের ক্ষতি যেভাবে হয়েছে, ভবিষ্যতে যেন অন্য কেউ এই ক্ষতির মুখে না পড়ে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত এবং আবেদন পেয়েছেন, তবে বর্তমানে ছুটিতে রয়েছেন বলে জানান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে হলটি ভাড়া দেওয়া হয়েছিল। সত্য ছিল আইন শৃঙ্খলার অবনতি হলে প্রদর্শনী বন্ধ করতে হবে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আমি এখনো বিস্তারিত জানি না। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সাংস্কৃতিক উদ্যোগ ও স্বাধীন বিনোদন পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। আয়োজকরা বলছেন, প্রশাসনিক সহায়তা ও ধর্মীয় সহনশীলতা থাকলে গ্রামাঞ্চলেও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা সম্ভব।